আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মালদা শহরের বিভিন্ন খাবারের ঠেলাগাড়ি, ফাস্টফুডের দোকান, তার পাশাপাশি মিষ্টির দোকানদার নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে সচেতনতা সভার আয়োজন করা হয় মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাকক্ষে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত বৈদিক, MSME দপ্তরের ডাইরেক্টর মানবেন্দ্র মণ্ডল, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস, সীমাদ্রি রায়, উজ্জ্বল সরকার সহ ব্যবসায়ীরা। এদের মূলত বিভিন্ন খাবারের দোকানদারদের নিয়ে যে আলোচনা হয় তাতে বলা হয়েছে যাতে সমস্ত দোকান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার পাশাপাশি হাতে গ্লাভস এবং মুখে মাস্ক ও মাথায় টুপি ব্যবহার করতে হবে, দোকানের 3 পাশে কাঁচ দিয়ে ঘিরে রাখতে হবে এবং খবরের কাগজের পরিবর্তে সাদা কাগজ বা কলার পাতা ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী প্রশান্ত বৈদিক, ডিস্ট্রিক্ট ফুড সেফটি মিনিস্টার। বরণ করে দিচ্ছেন শ্রী কাজল রায়। তাকে বরণ করে নিচ্ছেন মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ছোট ছোট দোকান যারা রয়েছে আমরা খাবার বানানোর সাথে যুক্ত হয়েছি তাদের নিয়ে আজকে আমাদের এই আলোচনা শিবির, যেখানে আমরা যেভাবে খাবার করি এবং পরিবেশন করি এবং আমি স্বাগত বক্তব্য রাখার জন্য সংক্ষেপে দু একটি কথা বলবার জন্য জয়েন্ট সেক্রেটারি শ্রী উজ্জ্বল স্ট্রিট ভেন্ডার মানে যারা রাস্তার সন্ধানে যারা ব্যবসা করে তাদেরকে আজকে জরুরি একটা মিটিং ডাকা দিয়েছিলাম, কিন্তু আজকে উপস্থিত সংখ্যাটা যদিও কম, আমরা সত্যি ভাবছিলাম আতঙ্ক ছিল কেন রাখছে, কিসের জন্য, আমার তো লাইসেন্স নেই, এই তো নানান ধরনের ওদের মধ্যে একটা তৈরি হয়েছে। আমরা সেটা ছোট ছোট ভাবে বলেছিলাম। তো যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না, অনেক সময় চলে গেছে। আমি এই আপনাদের স্যার যেগুলো বলবেন, ম্যাডাম যেটা বলবেন সেটা আকাঙ্ক্ষা থাকে যে এই সময় একটা ব্যবসা হবে এবং আমরা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফলো করবো। এই সময় দেখবেন অনেকে ব্যবসা করে যারা খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যায়, যে একটা প্যান্ডেল হলো, কোনো জায়গায় প্যান্ডেল হলো, তারা নিজেরা ঘুগনি বা কিছু বানিয়ে নিয়ে ব্যবসা করে। এটা কিন্তু আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের একটা ট্র্যাডিশন। তো আমরা সেই সমস্ত দিকগুলো মাথায় রেখেই কিন্তু অ্যাকশনগুলো করি। আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মালদা প্রতি বছরই ফুড সেফটি নিয়ে অনেক অ্যাক্টিভিটি করে থাকে। এই বছর আমাদের স্পেশালি বলেছে যে মালদাকে যেন আমরা অন্য জায়গায়, যেহেতু বাইরে থেকে যারা মালদায় পুজো দেখতে আসছে বা প্রচুর টুরিস্ট আসে, তারা যেন এসে মালদা থেকে একটা গুড মেসেজ নিয়ে যেতে পারে যে আমরা মালদায় দেখলাম এই জিনিসগুলো খুব ভালো হয়। আজকের দিনে দাঁড়িয়েও দেখবেন আসেন যারা বড় হোটেলে খায় তার থেকে বেশিরভাগ সংখ্যাটা কিন্তু ফুটপাতে বা রাস্তার ধারে আমাদের মতো ছোট ছোট দোকানগুলো দেখে। ঠিক আছে, আমাদের উদ্দেশ্যটা কোথায়, ধরুন আজকে রথবাড়িতে বা কোনো আমাদের কোর্টে বা ডিস্ট্রিক্ট অফিসে কোনো লোক দূর থেকে আসেন, তাহলে খেতে হলে কোথায় ছোট একটা দোকান এসে খাবার খেলো। খাওয়ার পরে কি হলো, আপনারও কিন্তু উদ্দেশ্য থাকে যখন খাবারটা দরকার তাকে পৌঁছে দেওয়া, তার মাধ্যমে আপনার জীবিকাটা করা। কিন্তু দেখা গেল কোনো কারণে তার ফুড পয়জনিং হয়ে গেল, তাহলে সেই লোকটি যখন হরিশ্চন্দ্রপুরে তার সঙ্গে আমার আরো যারা বিজনেস অ্যাসোসিয়েশন এখানে আছে, প্রথম ডিস্ট্রিক্টে আমি তিনটে ডিস্ট্রিক্ট। তো আমি মালদায় যে সুবিধাটা বা যে স্বচ্ছন্দ বোধ করি, আমি কিন্তু অন্য ডিস্ট্রিক্টে এতটাই পরিশ্রম করি, কিন্তু আমি সবসময় স্বচ্ছন্দ বোধ করি আমি মালদায়। তার কারণ মালদার একটা অন্যরকম মানে কি বলবো, আপন নিজস্ব একটা ব্যাপার আছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে শুধু আমার একটা মানে উপলব্ধি নয়, এটা আমাদের স্টেট লেভেল উপলব্ধিও কিন্তু থাকে। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বলুন বা আমাদের ডিপার্টমেন্টাল সেক্রেটারি বলুন, তারা কিন্তু মালদা নিয়ে এই ধরনের মানে সহমতি পোষণ করে, যার জন্য আমরা আশা করছি যে মালদাকে আমরা অনেক তাড়াতাড়ি হয়তো করে উঠতে পারবো এবং আমাদের দিক থেকেও আমরা খুব একটা পিছিয়ে নেই, আমরা কীভাবে কাজ করে চলেছি। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে ফুড সেফটির আধিকারিকদেরকে নিয়ে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। আমাদের 2 খেপে আজকে প্রোগ্রাম হচ্ছে। প্রথমে আমরা 12টার সময় আজকে একটা প্রোগ্রাম হয়েছিল, যেটাতে স্ট্রিট ভেন্ডার যারা যারা রাস্তাতে ঠেলাগাড়ি নিয়ে যারা বিজনেস করছে, প্লাস যারা
ফাস্টফুডের দোকান করছে তাদেরকে যেরকম তরকারি থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে রোল টোল যারা বিক্রি করছে তাদেরকে নিয়ে আজকে আমরা সকালবেলা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে। তার সঙ্গে মিষ্টির ব্যবসায়ীরাও আজকে এখানে উপস্থিত ছিল। সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস করা হয়েছে। আমাদের ফুড সেফটি দপ্তর আজকে অ্যাওয়ারনেস করেছে এই পুজোর পাককালে, সামনেই আমাদের পুজো, যেন মানুষের কাছে যেন ভালোভাবে যেন খাবারের জিনিসগুলো তুলে দিতে পারে, তার জন্যই এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে তাদেরকে বোঝানো হয়েছে যে যারাই মাল বিক্রি ফুড যারা বিক্রি করবে তাদের কাছে হাত গ্লাভস থেকে শুরু করে মাথায় একটা টুপি থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে এগুলো পরে এরা সাধারণ মানুষকে এরা সহযোগিতা করবে, এটা দেবে। তার পাশাপাশি এই যাতে ঠেলাগাড়িগুলোতে 3 দিকে কাঁচ দিয়ে সুন্দর করে যেন ঠেলাগাড়িগুলোকে সাজানো হয়, সেটার জন্য তাদেরকে বলা হয়েছে। বিশেষ করে তাদেরকে ভালোভাবে বলা হয়েছে যে জল যেন ভালো ইউজ করে ওরা, কারণ যেখান সেখান দিয়ে ওনারা জল নিয়ে চলে আসে, সেই জলটা যেন ভালোভাবে ইউজ করে। তার পাশাপাশি খবরের কাগজ যেন না ইউজ করে, খবরের কাগজ পরিবর্তে হয় কলার পাতা কিংবা সাদা যে পেপারগুলো আছে সেই পেপারগুলো ইউজ করতে পারে। এই সমস্ত ব্যাপার নিয়ে ওনাদেরকে আজকে সচেতন করা হয় এবং আগামী দিনে যেন মানুষের কাছে সুন্দরভাবে যেন ওনারা খাদ্য তুলে দিতে পারে, তার জন্যই আজকে সহায়তা ক্যাম্প শুরু করা হয়েছিল, যে ওনাদেরকে অ্যাওয়ারনেস করা হয়েছে অনেক রকমভাবে। তার পাশাপাশি ওনাদেরকে একটা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য, ছোট ছোট দোকান যেহেতু 100 টাকা একটা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য একটা আবেদন করেছে ওনারা। আমরা চেষ্টা করব সমস্ত ব্যবসায়ীদেরকে এই পরিকাঠামো ফুড সেফটির পরিকাঠামো নিয়ে এসে তাদেরকে ভালোভাবে পরিষেবা, মানুষের কাছে যেন ভালোভাবে পরিষেবা পায় তার ব্যবস্থা করতে। তার পাশাপাশি 3টের সময় আজকে ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স, রাইস মিল, তারপরে বেকারিয়াইজেশন এবং হোটেল সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে অ্যাওয়ারনেস কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে। এই ফুড সেফটি আধিকারিকরা ওনাদেরকেও অ্যাওয়ারনেস করার চেষ্টা করছে যে কীভাবে আরও সুন্দর করা যায়, সেগুলো নিয়েই আজকে কর্মশালা ছিল।